হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। এই ভিডিওতে প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিপি কনস্টেবলে আসা 25টি ম্যাথের সলিউশন করাবো। এই কোশ্চেনগুলি তোমার প্রিপারেশনকে আরও স্ট্রং করবে। দেখো, এই অঙ্কটা স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে। স্টপেজে দাঁড়ালে বাসটি 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়? তো বাসটার স্বাভাবিক গতিবেগ কত? 54 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। কিন্তু স্টপেজে থামার জন্য বাসটার গতিবেগ কত হয়ে গেছে? 1 ঘন্টায় 36 কিলোমিটার পার ঘন্টা। স্টপেজে থামার জন্য, এটা থামার জন্য, স্টপেজে কিছুক্ষণ থেমেছে, থামার জন্য 1 ঘন্টায় যদি স্টপেজে না থামতো তাহলে 54 কিলোমিটার পার ঘন্টা 1 ঘন্টায় যেত। যেহেতু স্টপেজে থেমেছে তার জন্য বাসটার গতিবেগ হয়ে গেছে 36 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বাসটা কত কিলোমিটার পিছিয়েছে? 18 কিলোমিটার পিছিয়েছে। 18 কিলোমিটার পার ঘন্টা মানে 1 ঘন্টায় 18 কিলোমিটার কম গিয়েছে। তাহলে এই 18 কিলোমিটার যেতে বাসটার যতটা সময় লাগতো ততক্ষণই বাসটি স্টপেজে দাঁড়িয়েছে, তাই তো। তাহলে 18 কিলোমিটার যেতে বাসটার সময় লাগবে 18/54 আওয়ার, তার মানে 1/3 ঘন্টা, ঠিক আছে। 1/3 ঘন্টাকে তুমি যদি মিনিট করো তাহলে 60 দিয়ে গুণ করো, 3 × 20 60, তার মানে 20 মিনিট বাসটা স্টপেজে থেমেছে, ঠিক আছে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, 5 1 7 স্টার চিহ্ন 3 2 4 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যা হয়, তবে স্টার স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত হবে? দেখো, 3 দ্বারা বিভাজ্য সম্পূর্ণরূপে, তাহলে 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি? সংখ্যাগুলোর মানে সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন 1 2 3, 3 আর 2 5, 5 আর 1 6, এই যে 6 সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি 6। তাহলে এই 6টা 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, 3 2 6, তাহলে এই 123 সংখ্যাটাও 3 দ্বারা ভাগ করা যাবে। এটাই হচ্ছে 3 দ্বারা বিভাজ্য নিয়ম। তাহলে দেখো, 4 আর 3 7, 7 আর 2 9, তো এটা কেটে গেল, 3 3 9, 7 আর 1 8, 8 আর 5 12, তাহলে 12-র সঙ্গে কত গুণ করলে 3 দ্বারা ভাগ হবে? তাহলে 12-র সঙ্গে তুমি যদি 3 গুণ করো, 3 যোগ করো 12-র সঙ্গে, 5 আর 1 6, 6 6 আর 7 13 হচ্ছে, তাহলে 13-র সঙ্গে তুমি কত যোগ করলে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে 13-র সঙ্গে তুমি যদি 2 যোগ করো তাহলে 13 আর 2 15, ঠিক আছে। তাহলে স্টার চিহ্ন স্থানে 2 বসবে, ঠিক আছে। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, নিম্নলিখিত সমীকরণটির x স্থানে কি বসবে? তাহলে দেখো, এই সমীকরণটির x স্থানে কি বসবে? 4x আর 4x মানে 16x², আর এটার সঙ্গে এটা গুণ হলে রুটের মধ্যে ঢুকিয়ে দাও, 128 গণিত 162, ঠিক আছে। তাহলে এখান থেকে x² সমান রুট 128 গণিত 162, 16টা নিচে আসবে। তাহলে যেহেতু রুটের মধ্যে 16টা রাখছি তাহলে 16টা দুবার হবে, ঠিক আছে। তাহলে 16 8 128, 2 দিয়ে কাটো, 2 8 16, 2 8 16, 2 1 2, আর 8 8 কেটে গেল। তাহলে এটা কত থাকছে? রুট 81, রুট 81 মানে হচ্ছে 9, তাহলে x² এর মান হচ্ছে 9, ঠিক আছে। এখান থেকে x এর মান কত হবে? রুট 9, রুট 9 মানে কত? 3, ঠিক আছে। তাহলে x স্থানে কি বসবে? 3 বসবে। অপশন বি কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। যদি 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে তবে অবশিষ্ট খাবার কতজন পুরুষ খেতে পারবে? এটাই অঙ্ক। তাহলে দেখো,
20 জন পুরুষ, আমি ধরে নিচ্ছি যে একটা পুরুষ এম ইউনিট খাবার খায়, ঠিক আছে? তাহলে 100টা প্রতিদিন এম ইউনিট খায়, ঠিক আছে? তাহলে 120টা পুরুষ কত ইউনিট খাবে? 120 গণিত এম ইউনিট, মানে এতটা হচ্ছে টোটাল খাবার, ঠিক আছে? একইভাবে 200 জন বাচ্চা, ধরো একটা বাচ্চা প্রতিদিন বি ইউনিট খাবার খায়, তাহলে 200 জন বাচ্চা কত খাবার খাবে? 200 গণিত বি, ঠিক আছে? তাহলে এই দুটো খাবার সেম। তাহলে এখান থেকে আমি পুরুষ আর বাচ্চার খাবারের অনুপাত বের করে নিতে পারবো, প্রতিদিন তারা কতটা খায়, কত ইউনিট করে খায়। তাহলে এই শূন্য একটা শূন্য কেটে দাও, তাহলে এম বাই বি, ঠিক আছে? দেখো 4 3 12, 4 5 20, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 5/3। তাহলে একজন পুরুষ প্রতিদিন 5 ইউনিট খাবার খায়, আর একজন বয় প্রতিদিন, মানে বাচ্চা প্রতিদিন 3 ইউনিট খাবার খায়, ঠিক আছে? তাহলে এখান থেকে টোটাল খাবার তুমি বের করে নিতে পারবে, মোট খাবার, ঠিক আছে? মোট খাবার কত ইউনিট হবে? মোট খাবার যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও, তাহলে আমি এম এর মান বসাচ্ছি এখানে, তাহলে 120 গণিত 5, তার মানে 5 বারং 60, মানে 600 ইউনিট খাবার। এবার দেখো প্রশ্নে কি বলেছে, যে 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়েছে, ঠিক আছে? কতজন? 150 জন বাচ্চা খাবার খেয়ে নিয়েছে। তাহলে 150 জন বাচ্চা কত ইউনিট খাবার খাবে? একটা বাচ্চা কত ইউনিট খাবার খায়? 3 ইউনিট। তাহলে 150টা বাচ্চা খাবে কত? 150 গুণিত 3, মানে 450 ইউনিট খাবার কিন্তু খেয়ে নেবে 150টা বাচ্চা। তাহলে টোটাল খাবার তো 600 ইউনিট, তাহলে কতটা খাবার বাকি থাকবে? বাকি খাবার কতটা থাকবে? বাকি খাবার থাকবে 600 থেকে 450 বিয়োগ, 600 থেকে 450 বিয়োগ, তাহলে 600 থেকে 450 তুমি যদি বিয়োগ করো, তাহলে কত ইউনিট খাবার থাকছে? 150 ইউনিট খাবার বাকি থাকছে, ঠিক আছে? এরপরে দেখো অবশিষ্ট খাবার কতজন পুরুষ খাবে? তাহলে 150 ইউনিট খাবার আছে, ঠিক আছে? একটা পুরুষ কত ইউনিট খাবার খায়? 5 ইউনিট করে খাবার খায়। তাহলে একটা পুরুষ যদি 5 ইউনিট করে খাবার খায়, তাহলে 150 ইউনিট খাবার খেতে কতজন পুরুষ লাগবে? কতজন পুরুষ খেতে পারবে? 5 3 15, মানে 30 জন পুরুষ কিন্তু খাবারটা খেতে পারবে, ঠিক আছে? অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো পরের অঙ্ক, এটা একটা সিম্পলিফিকেশন দিয়েছে। দেখো 625 মানে কত? 25/11 গণিত 14/√25 মানে 5 গণিত 44, আর 196 মানে 14, ঠিক আছে? 14 কেটে গেল, 4 11 44, 5 5 25, তাহলে 4 5 কত? 20, ঠিক আছে? অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 80 কিমি দূরত্ব অতিক্রম করতে সমীর স্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। সমীরের স্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগে দ্বিগুণ করে, তবে তার স্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। তো সমীরের গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো দেখো সমীর আর স্যামের যদি x ঘন্টা সময় লাগে, তাহলে সমীরের কত লাগবে? 2 ঘন্টা বেশি। x ঘন্টা সময় লাগে, তাহলে সমীরের লাগবে x প্লাস 2 ঘন্টা, ঠিক আছে? এরপরে দেখো তাহলে সমীরের গতিবেগ কত হবে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তাহলে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 180 আর সময়টা হচ্ছে x প্লাস 2, তাহলে এত কিলোমিটার পার ঘন্টা, এটা হচ্ছে সমীরের গতিবেগ। এরপর সমীর যদি তার গতিবেগটাকে দ্বিগুণ করে, ঠিক আছে? সমীর তার গতিবেগটাকে দ্বিগুণ করছে, তাহলে সমীরের গতিবেগ, যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে, তাহলে এখন সমীরের গতিবেগ কত হবে? 2 দিয়ে গুণ করলে 2 গণিত 180/x প্লাস 2 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে এই গতিবেগে যদি যাই, তাহলে 180 কিলোমিটার যেতে সমীরের কতক্ষণ সময় লাগবে? ঠিক আছে? তাহলে এখন সমীরের সময় লাগবে, আগে তো x প্লাস 2 ঘন্টা লাগতো, এরপর গতিবেগটা দ্বিগুণ করায়
সমীরের কতটা সময় লাগবে 180 কিলোমিটার যেতে, তাহলে এখন সময় লাগবে সমীরের, ঠিক আছে, এখন সমীরের যে সময়টা লাগবে সেটা হচ্ছে 180 অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, গতিবেগ কত 2 গণিত 180 বাই x প্লাস 2, 180 180 কেটে গেল, তাহলে x প্লাস 2 বাই 2 ঘন্টা, এত ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। তাহলে এখন কিন্তু সমীরের সময়টা কম লাগছে, x প্লাস 2 বাই 2 ঘন্টা। দেখো আগেও সমীরের x ঘন্টা সময় লাগতো, এখনও সমীরের x ঘন্টায় সময় লাগছে, তাহলে এই যে দুটো সময়ের পার্থক্য ওটাই হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে দেখো এই x ঘন্টা টাইমটা বেশি, x মাইনাস x প্লাস 2 বাই 2 সমানে হচ্ছে 1, বা তাহলে এখান থেকে 2x 2 লসাগু, তাহলে 2x মাইনাস x মাইনাস 2 সমান 1, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে 2x থেকে x বাদ দিলে x মাইনাস 2 সমান 2 আর 1 গুণ করলে 2, ঠিক আছে। তাহলে এখান থেকে x সমান কত হচ্ছে দেখো 4, x সমান 4। তাহলে দেখো সমীরের আগে কতক্ষণ সময় লাগতো 4 প্লাস 2, x এর মান 4 বসাও, 4 প্লাস 2 ঘন্টা মানে 6 ঘন্টা সময় লাগতো। তাহলে এই 6 ঘন্টায় যদি সমীর 180 কিলোমিটার যায় তাহলে সমীরের গতিবেগ কত হবে, সমীরের গতিবেগ এখান থেকে বের করে দাও, সমীরের গতিবেগ কত তাহলে 180 বাই 6, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সমীরের গতিবেগ কত 30 কিলোমিটার পার ঘন্টা। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 100 ঘন ডেসিমিটার সমান কত ঘন মিলিলিটার। দেখো 100 ঘন ডেসিমিটার, 100 ঘন ডেসিমিটার, ঠিক আছে। এটাকে তুমি লিখতে পারো 100 ডেসিমিটার গণিত ডেসিমিটার 1 ডেসিমিটার গণিত 1 ডেসিমিটার। দেখো ডেসিমিটারকে ঘনমিটার, ডেসিমিটারকে মিলিমিটার তুমি যদি করতে যাও তাহলে 100 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার, তাহলে এটা 100 দিয়ে গুণ করো, তাহলে এটা মিলিমিটার হলো, ঠিক আছে। 1 কেও 100 দিয়ে গুণ করো, তাহলে এটা মিলিমিটার হলো, ঠিক আছে। একেও 100 দিয়ে গুণ করো, তাহলে এটা মিলিমিটার হলো। তাহলে দেখো এখানে একের পিঠে কটা শূন্য হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 মিলিমিটার মিলিমিটার মিলিমিটার, 3টে মিলিমিটার নিয়ে ঘন মিলিমিটার, ঠিক আছে। এটা অ্যান্সার হওয়ার কথা, কিন্তু এখানে কোনো অপশানে নেই, কোনো অপশানে এই অ্যান্সারটা নেই, এটাই হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে এই কোশ্চেনের। তাহলে এটা প্রিভিয়াস ইয়ারে ভুল এসেছিল অ্যান্সারগুলো। পরের অঙ্ক দেখো 5টি পাম্প 8 দিনে 8 ঘন্টা কাজ করে 30 দিনে একটি কাজ জলধার জলশূন্য হয়, ঠিক আছে। 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলধার জলশূন্য হয়। 4টি পাম্প 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধারটি জলশূন্য করতে পারবে। তাহলে দেখো 5টা পাম্প 5 গণিত 8, 30 দিনে কাজ করে সম্পূর্ণ কাজটা করে দিচ্ছে, তাহলে টোটাল কাজটা হচ্ছে গণিত 30। তাহলে প্রশ্নে চেয়েছে যে 4টি পাম্প দিনে 6 ঘন্টা করে যদি কাজ করে তাহলে ওই জলাধারটি জলশূন্য করতে পারবে কত দিনে। তাহলে দিনটাকে আমি ডি ধরে নিচ্ছি, কাটাকুটি করো, 4 2 8 6 5 30, ঠিক আছে। তাহলে 5 5 25 আর 2 10, 5 5 25 আর 2 50, ঠিক আছে। তাহলে ডি সমান কত 50 দিন, ঠিক আছে। এখানে যে কনসেপ্টটা লাগলো টাইমার ওয়ার্কের, M1 D1 T1 সমান M2
D2 T2 এই কনসেপ্টটা লাগলো। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, স্বামী স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স হচ্ছে 27 বছর। তাহলে তিনজন আছে, স্বামী স্ত্রী আর সন্তান, তিনজন 3 বছর আগে তাদের গড় বয়স 27 বছর ছিল। তাহলে দেখো, তাহলে বর্তমান বয়স কত ওদের? 3 বছর আগে তিনজনের বয়সের গড় কত? 3 বছর আগে বয়সের গড় 27 বছর ছিল। তাহলে মোট বয়স কত? তিনজন আছে যেহেতু 81 বছর, 27 গুণিত 3 81 বছর, 3 বছর আগে। তাহলে বর্তমান বয়স যেহেতু তিনজন আছে, তাহলে বর্তমান বয়স কত হবে? দেখো, তিনজনের 3 বছর করে বাড়বে, তাহলে বর্তমান বয়স 81 প্লাস 3 3 9 মানে হচ্ছে 90 বছর। ঠিক আছে, এটা কে কে আছে? স্বামী স্ত্রী আর সন্তান। দেখো, স্ত্রী আর সন্তানের 5 বছর আগে গড় বয়স, তাহলে 5 বছর আগে দুজনের গড় বয়স, স্ত্রী আর সন্তান। ঠিক আছে, তাহলে 5 বছর আগে গড় বয়স কত ছিল? 20 বছর। তাহলে 5 বছর আগে মোট বয়স তাদের কত ছিল? 40 বছর। 20 দুগুণে 40 বছর। তাহলে স্ত্রী আর সন্তানের বর্তমান বয়স কত হবে? বর্তমান বয়স হচ্ছে 40 দুগুণে, বর্তমান বয়স দেখো দুজনের 5 বছর করে বাড়বে, তাহলে 10 বছর 50 বছর। ঠিক আছে, 5 বছর আগে যদি 40 বছর হয় দুজনের বয়স, তাহলে 5 বছর পর দুজনেই 5 বছর করে বাড়বে, তাহলে 5 5 10 বছর বাড়ছে, তাহলে 40 বছর আর 10 বছর 50 বছর। তাহলে এখানে দেখো, এই 90 বছর বর্তমান বয়স কার কার? স্বামী স্ত্রী আর সন্তান। ঠিক আছে, তাহলে আর এখানে বর্তমান বয়স স্ত্রী আর সন্তানের, তাহলে স্বামীর বয়সটা কত হবে? 90 বছর থেকে 40 50 বছর বাদ দিয়ে দেবো, তাহলে এখান থেকে স্বামীর বয়স, স্বামীর বর্তমান বয়স নব্বই বিয়োগ 50 মানে 40 বছর। ঠিক আছে, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদে 81 টাকা হবে? তাহলে আমি ধরে নিচ্ছি এক্স বছরে বা টি বছরে, 450 টাকা 4.5% সুদের হারে 81 টাকা হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো, তাহলে টি সমান কত হবে? 81/450 গুণিত 4.5%, পার্সেন্টেজটাকে হাঁটালে 100 হবে। ঠিক আছে, তাহলে এটাকে ক্যালকুলেশন করো, 81 দেখো এই নিচে 100টা উপরে চলে গেল, গুণিত 100, আর এখানে 450 গুণিত 4.5, এই দশমিকটাকে হাঁটাও, তাহলে এখানে একটা 10 বসাও, একটা শূন্য কেটে গেল। ঠিক আছে, 5 5 9 5 45, 9 9 81, 9 5 45, 5 5 25, 25 আর 4 100, তাহলে টি সমান 4 বছর। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স হচ্ছে 33 বছর ও উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। টিমের গড় বয়স কত বছর ছিল? ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে 11 জন যে টিম তাদের গড় বয়স, 11 জন টিমের গড় বয়স হচ্ছে x বছর। ঠিক আছে, x বছর হচ্ছে ওদের গড় বয়স। এবারে দেখো, এদের মধ্যে তোমার ক্যাপ্টেনের বয়স কত? যে ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেনের বয়স হচ্ছে 33 বছর।
আর যে উইকেট রক্ষক, ঠিক আছে, উইকেট কিপারের বয়স হচ্ছে 36 বছর, 3 বছরের বড় ক্যাপ্টেনের থেকে। তাহলে এদের দুজনের মোট বয়স কত? এদের দুজনের মোট বয়স হচ্ছে তোমার 69 বছর, ঠিক আছে। তাহলে এদের দুজনের বয়স যদি বাদ দেওয়া হয় তাহলে টিমের গড় বয়সটা 1 বছর কমবে, এটাই বলেছে। তাহলে টিমের গড় বয়স কত বছর, এটা প্রশ্ন। তাহলে 11 জনের যে টিম, সেই টিমের গড় বয়স হচ্ছে X বছর। তাহলে 11 জনের মোট বয়স কত হবে? 11 জনের মোট বয়স 11 জনের মোট বয়স হচ্ছে 11x, 11 গুণিত x বছর, তাই তো। তাহলে এই 11x মোট বয়স থেকে, 11x বছর মোট বয়স থেকে আমি যদি 69 বছর বয়স কমিয়ে দিই, তাহলে দুজনের কমিয়ে দিলাম, তাহলে পড়ে থাকলো 9 জন। তাহলে 9 জনের বয়স কত হবে? 9 দিয়ে ভাগ। এই বয়সটা হচ্ছে আগে যে গড় বয়স ছিল x বছর, তার থেকে 1 বছর কম। তাহলে এটা সলিউশন করলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 11x মাইনাস 69 সমান 9x মাইনাস 9। তাহলে এখান থেকে দেখো 11x থেকে 9x এদিকে নিয়ে চলে এসো, তাহলে 11x থেকে 9x বাদ দিলে 2x, আর 69 থেকে 9 বাদ দিলে 60। তাহলে x সমান কত হচ্ছে? x সমান হচ্ছে 30, ঠিক আছে। তাহলে টিমের গড় বয়স কত বছর? 30 বছর। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 4-এর 3 দিয়ে গুণ করলো, তার ভুলের শতাংশ কত? আমি সংখ্যাটা ধরে নিচ্ছি 3, ঠিক আছে। তাহলে সংখ্যাটি 3 যদি আমি ধরি, এটা হচ্ছে তোমার সংখ্যাটা আমি 3 ধরে নিচ্ছি, কেন? নিচে 3 আছে বলে। তাহলে 5-এর 3 দিয়ে এই সংখ্যাটাকে তুমি যদি 5-এর 3 দিয়ে গুণ করো, 5/3 দিয়ে যদি গুণ করো, তাহলে হওয়ার কত ছিল? কত? 3 কেটে গেলে 5, কিন্তু ভুল করে 4-এর 3 দিয়ে গুণ করেছে। এই সংখ্যাটাকে 3কে 4-এর 3 দিয়ে গুণ করে দিয়েছে। তাহলে 4-এর 3 দিয়ে 3কে গুণ করে দিলে কত হচ্ছে? 4। তাহলে কতটা ভুল হয়েছে? 5 হওয়ার কথা ছিল সংখ্যাটা, কিন্তু হয়ে গেছে 4। 1 ভুল হয়েছে, ঠিক আছে। কতর মধ্যে? 5-এর মধ্যে। তাহলে পার্সেন্টেজে কত? গণিত 100%। তার মানে 5 20 100, 20%, ঠিক আছে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 অংশ গতিতে 42 কিমি 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত কিলোমিটার পার ঘন্টা? এটা বের করতে বলেছে। দেখো অপশনগুলো অনেক দূরে দূরে আছে, তাহলে আমি অ্যাপ্রক্স করার চেষ্টা করব। প্রথমে দেখো 42 কিমি যেতে গাড়িটির কতটা সময় লাগছে? 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড। আমি ধরে নিচ্ছি যে এই 42 কিমি 1 ঘন্টা, সেকেন্ডটাকে বাদ দিয়ে দিচ্ছি, 1 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে। একে যদি আমি ঘন্টা করি, তাহলে 1 যোগ মিনিটটাকে ঘন্টা করতে গেলে 60 দিয়ে ভাগ হবে, 40/60, ঠিক আছে। তাহলে এটা 2 দুগুণে 4, 2 3 6, 3 1 3, 3 2 5, 5-এর 3 ঘন্টা হচ্ছে, 5-এর 3 ঘন্টা। তাহলে এই 5-এর 3 ঘন্টা গতিবেগে যদি যাই, তাহলে 42 কিমি যেতে এই ঘন্টাটা সময় লাগছে, 5-এর 3 ঘন্টা। তাহলে 42 গতিবেগ কত বের হবে? 42/5-এর 3, 3টা উপরে। তাহলে এটা হচ্ছে গতিবেগ, ঠিক আছে। এত ঘন্টা, এত কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। কারণ 42 কিমি যেতে 5-এর 3 ঘন্টা সময় লাগছে, তাহলে 1 ঘন্টায় কতটা দূরত্ব যাবে সেটাই তো গতিবেগ। তাহলে এটা তুমি কাটাকুটি করো, 5 8 40, 5 8 40, 40-এর থেকে একটু বেশি, তাহলে 3 8 24 ধরো, 3 8 24, তাহলে 24 কিলোমিটার পার ঘন্টা, 24 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো প্রকৃত গতিবেগ 4, তাহলে যদি 4 গতিবেগে চলে, প্রকৃত গতিবেগে 1/4, মানে 1 গতিবেগে চললে গতিবেগটা হচ্ছে কত? 24 কিলোমিটার পার ঘন্টা। তাহলে যদি 4 গতিবেগে চলে, তাহলে গতিবেগটা কত হবে? 24 আর 4 96 কিলোমিটার পার ঘন্টা।
এটা আমি অ্যাপ্রক্সে ক্যালকুলেট করেছি, তাহলে 96 টাকার কাছাকাছি, 100 কাছাকাছি, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এরকম অ্যাপ্রক্সে করলে অনেকটা সময় বাঁচবে, না হলে অনেক ক্যালকুলেটিভ হবে অঙ্কটা। পরের অঙ্কটা দেখো, এটা সমান 13 বলেছে, তাহলে দেখো রুট 0.01969 এক্স সমান 13 বলেছে, তাহলে এটার বর্গ করে দাও, তাহলে বর্গ করলে কত হয় 0.0169 এক্স, 13 স্কোয়ার মানে হচ্ছে 169, তাহলে এখান থেকে এক্স সমান কত বেরোবে 169 বাই 0.0169, এটা দশমিক উঠে দাও, তাহলে দশমিক পর 4টা সংখ্যা, তাহলে এখানে 4টা শূন্য দাও, কেটে গেল 169, তাহলে এক্স এর মান বেরোলো কত 1000। অপশন 4টা শূন্য বসবে, দশমিকের পর 4টা সংখ্যা আছে, 4টা শূন্য, তাহলে এক্স এর মান হচ্ছে বি, ঠিক আছে 10,000। পরের অঙ্কটা দেখো, 1018 সঙ্গে নিম্নলিখিত কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে দেখো 1018 এর সঙ্গে কত যোগ করলে যোগফলটা মানে 23 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 23 দিয়ে ভাগ করো, 23 4 92, ঠিক আছে 2 আছে কয় 11 9 11 হাতে থাকলো 1, 98 হচ্ছে 2 4 92, ঠিক আছে 23 4 92, তাহলে 8 থেকে 6 হচ্ছে, ঠিক আছে। তাহলে 6-এর সঙ্গে কত যোগ করলে 23 দ্বারা ভাগ হবে, তাহলে 6-এর সঙ্গে তুমি যদি 40 যোগ করে দাও তাহলে 46 হবে, ঠিক আছে 23 দুগুণে 46 হয়, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, দুটি সংখ্যার অন্তর হচ্ছে 1365, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটি দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকলে ছোট সংখ্যাটি কত। ঠিক আছে, দুটি সংখ্যা দিয়ে দিয়েছে, দুটি সংখ্যার অন্তর হচ্ছে 1365, বড় সংখ্যাটিকে ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করলে ভাগফল 55 হবে এবং ভাগশেষ 15 থাকলে ছোট সংখ্যাটি কত। এই অঙ্কটা আমি অপশনে করবো। দেখো আমি যদি ছোট সংখ্যাটা ধরো 100 ধরি, তাহলে বড় সংখ্যাটা কত হবে, বড় সংখ্যাটা হবে দেখো বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 55 হয়, ঠিক আছে। ধরো এখানে ছোট সংখ্যা, এখানে বড় সংখ্যাটা, এখানে যদি আমি ভাগ করি তাহলে ভাগফলটা কত হচ্ছে 55 আর ভাগশেষ হচ্ছে 15, তাহলে এখান থেকে বড় সংখ্যাটা কি হবে, ছোট সংখ্যা গণিত 55, ছোট সংখ্যা 100 ধরেছে, তাহলে 100 গণিত 55 আর ভাগশেষ 15 যোগ 15, তাহলে এটা কত হচ্ছে বলো 55 00 প্লাস 15, ঠিক আছে। আর তাহলে এটা কত 5 5 1 5, এটা থেকে যদি আমি বড় সংখ্যাটা তো 100 ধরেছি, তাহলে 100 যদি আমি বিয়োগ করি তাহলে কখনোই কি তোমার দুটো সংখ্যার অন্তর 1365 হবে, তাহলে বড় সংখ্যাটা তো 100 হচ্ছে না, ঠিক আছে। এগুলো সেকেন্ডে করা যাবে, মুখে মুখেই করা যাবে, আমি বোঝাচ্ছি বলে করে করে দেখাচ্ছি। দেখো 200 তো হবে না, কারণ 55কে তুমি যদি 200 দিয়ে গুণ করো তাহলে 10,000-এর থেকেও বেশি হচ্ছে, তার থেকে 200 বিয়োগ করলে তো এটা কখনোই আসবে না, বড় সংখ্যা ছোট সংখ্যার অন্তর মানে বিয়োগ ফলটা, ঠিক আছে। তাহলে 25 আর 50-এর মধ্যে 50 ধরলেও দেখো 5 5 25 2,500 হয়ে যাচ্ছে, 2,500 থেকে তুমি 50 বিয়োগ করলে 1365 আসবে না, তাও তো এটা 50 ধরছি, 55 ধরলে আরও বেশি হবে, তাহলে নিশ্চয়ই অপশন এইটা হবে কারেক্ট অ্যান্সার। দেখে নাও তুমি 55 গণিত 25 প্লাস 15, ঠিক আছে। তাহলে সংখ্যাটা বড় সংখ্যাটা এটা হবে, ঠিক আছে, এটা হচ্ছে বড় সংখ্যাটা। তাহলে 55কে 25 দিয়ে গুণ করলে কত হবে 5 25 5 125, 25-এর 5 হাতে থাকলো 12, 25 5 125 আর 12 হচ্ছে 137 প্লাস 15, তাহলে কত 10-0 7 আর 1 8 8 আর 1 9 1390, তাহলে 1390 থেকে দেখো তুমি 25 বিয়োগ করো তাহলে কত হবে 5 6 1365, ঠিক আছে। তাহলে অপশন এ। এই অঙ্কটা 1 সেকেন্ডে 5 সেকেন্ড 6 সেকেন্ড সময় লাগবে করতে গেলে, ঠিক আছে, আমি বোঝাচ্ছি বলে এত বড় মনে হচ্ছে। পরেরটা দেখো, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 21 36 66
দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাটা লসাগু করতে হবে। লসাগু করার পরে যেটা লসাগু হবে সেটা পূর্ণবর্গ হতে গেলে পূর্ণবর্গ হতে গেলে কী দিয়ে গুণ করতে হবে সেটা করে তারপরে অঙ্কটা উত্তর আসবে। কিন্তু আমি ওরকমভাবে করবো না, অপশন টেস্ট করবো। দেখো 21 মানে যে সংখ্যাটা হবে, যেহেতু 21 আছে তাহলে 21-এর মধ্যে 3 আছে, তাহলে অবশ্যই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই সংখ্যাটা 3 দ্বারা কি বিভাজ্য? 3 আর 2 5 আর 4 9, ঠিক আছে, 4 4 8 1 9, তাহলে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। দেখি এটা দেখি, 4 আর 3 7, 7 আর 3 10, 4 আর 3 7, 7 আর 4 11, 11 আর 4 15, 11 আর 4 15, ঠিক আছে, 15 15 আর 3 18, এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। 4 আর 4 8 আর 4 12, ঠিক আছে, 12 12 12 12 আর 1 13, 13 13 আর 5 16, 16 2 18, এটাও 3 দ্বারা বিভাজ্য। 4 4 8 3 4 12, 12 আর 4 16, 4 4 8, 8 আর 3 11, 11 আর 4 15, 15 আর 3 18, এই সমস্ত সংখ্যাগুলোই 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এবার তাহলে আমি কি করব, তাহলে দেখবো যে দেখো এর মধ্যে 11 আছে, ঠিক আছে, 6 11 66, ঠিক আছে, 6 11 66। দেখো একটা সংখ্যা তো বাদ দেওয়াই যায়, এর মধ্যে 4 লুকিয়ে আছে, তাহলে এদের মধ্যে 4 দিয়ে বিভাজ্য হতে হবে, 4 দিয়ে এটা বিভাজ্য নয়, 34টা, ঠিক আছে, তো এটা কেটেই গেল। এবার 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করবো। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম চেক করতে গেলে দেখো এই 4টা নেবো, 4 আর 4 8, 8 আর 1 9, ঠিক আছে, তাহলে 9 হলো। 4 4 আর 3 7, 7 আর 2 9, তাহলে 9 9 বিয়োগ করলে 0 হচ্ছে, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। এটা তো কেটে গেছে, এটা দেখো 4 আর 4 8, 8 আর 3 11, 11 হচ্ছে, এটা নাও 4 আর 1 5, 5 আর 2 7, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে 4, তাহলে এটা তো 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এটা উত্তর নয়। 4 আর 3 7, 7 আর 1 8, ঠিক আছে, 4 আর 4 8, 8 আর 2 10 বিয়োগ 10, তাহলে মানে দুটো সংখ্যা ডিফারেন্স হচ্ছে 2, ঠিক আছে, তাহলে মানে অঙ্কগুলোর যোগফলের ডিফারেন্স হচ্ছে 2, তাহলে এটাও 11 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে, তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটাও খুব তাড়াতাড়ি হবে অপশন টেস্ট করে। পরের অঙ্কটা দেখো, একই আমানতের ওপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত, ঠিক আছে। তাহলে দেখো সুদের পরিমাপের অনুপাতটা টাইমের সঙ্গে সরল অনুপাতে থাকবে, যেহেতু সুদের হার আর টাকাটা সেম, তাহলে টাইমের অনুপাতটাই হচ্ছে তোমার সুদের অনুপাত, তাহলে টাইমের অনুপাত হচ্ছে 6:9, মানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 আর 3 3 9, 2:3, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, এক ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রি করার পর 30টি আপেল তার কাছে অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? তাহলে তার কাছে কতগুলো আপেল ছিল? 40% আপেল বিক্রি করার পর 30, তাহলে টোটাল আপেল হচ্ছে 100%। 100%-এর মধ্যে 40% যদি বিক্রি করে দেয় আপেল, তাহলে কতটা আপেল থাকছে? 60% আপেল থাকছে। এই 60% মানেই হচ্ছে তোমার কত? 30টি আপেল পড়ে আছে বলছে, 60% মানে 30, তাহলে 100% মানে কত? তাহলে 100% মানে 30/60 মানে তো 100, 30 দুগুণে 60, 2 50, 100। তাহলে প্রথমে তার কাছে 50টি আপেল ছিল, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, কোনো এক নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের 60% পান, ওই নির্বাচনে 1/6 ভোট ইনভ্যালিড মানে বাতিল হিসেবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয়, তবে অন্য প্রার্থী মোট কতগুলি বৈধ ভোট পেয়েছিল? তাহলে 600টা হচ্ছে ভোটারের সংখ্যা, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে ভ্যালিড ভোট কতগুলো? 600টা তো ভোটারের সংখ্যা, তার মধ্যে এই 1/6 বাদ গেছে, ঠিক আছে, তাহলে 100টা ভোটার বাদ গেছে, তাহলে ভ্যালিড ভোট হচ্ছে 500। এই ভ্যালিড ভোটের 60% পেয়েছে তোমার বৈধ ভোটের 60% একজন পেয়েছে, অন্য প্রার্থী কতগুলি তাহলে বৈধ ভোট পাবে? তাহলে একজন যদি এই ভোটের 60% পায়, তাহলে ভোট হচ্ছে 100%, তাহলে একজন পেয়েছে 60%, তাহলে আর একজন কত পার্সেন্টেজ পাবে? 40%, ঠিক আছে, তাহলে এই 500-র 40% বের করে দিলে অন্যজন কত পেয়েছে সেটা বেরো যাবে, তাহলে 500-র 40%।
40% মানে 40/100, দুটো শূন্য কেটে দাও, 5 4 20 মানে 200। ঠিক আছে, তাহলে অন্যজন কতগুলি বৈধ ভোট পেয়েছিল? 200টি। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। পরের অঙ্কটা দেখো, 10% ও 20% ছাড় মোটের ওপর যে ছাড়ের সমতুল। তাহলে দেখো, এটা একটা সূত্র জানো, a + b মাইনাস ab × 100। তাহলে এখানে a কত? 10, b কত? 20 মাইনাস 10 গুণিত 20/100। তাহলে এটা কত হচ্ছে? পার্সেন্টেজ। 30 বিয়োগ একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, 2, তার মানে এটা 30 থেকে 2 বিয়োগ করলে 28%। ঠিক আছে, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। এই অঙ্কটা দেখো, 0.4 গুণিত 1.5 বাই 0.2। ঠিক আছে, দেখো এখানে দশমিকের পর দুটো সংখ্যা, দশমিকের পর দুটো অঙ্ক 4 আর 5, ওই জন্য একের পিঠে দুটো শূন্য। এখানে দশমিকের পর একটা অঙ্ক, তাই এখানে একটা শূন্য। ঠিক আছে, উপরে দশমিকগুলো তুলে দিলাম। তাহলে দেখো 2 2 দুগুণে 4, আর একটা শূন্য আর একটা শূন্য কেটে গেল। তাহলে 15 দুগুণে 30/10 মানে 3। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। পরের অঙ্কটা দেখো, কোনো সংখ্যার 48% হচ্ছে 1248। তাহলে সংখ্যাটি কত? তাহলে 48% মানে কত? 1248। 1248। তাহলে কোনো সংখ্যা সবসময় 100% হয়। তাহলে 100% মানে কত? সংখ্যাটা 100% মানে 1248/48 গুণিত 100। তাহলে এটা দেখো 4 12 48, 12 কে 12, 4 12 48, 2 4 দুগুণে 8, 4 6 24 মানে 2600। তাহলে সংখ্যাটি হচ্ছে তোমার 2600। অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। পরের অঙ্কটা দেখো, বার্ষিক 15% সরল সুদে হারে 6 বছরে 7055 টাকার সরল সুদ কত হবে? ঠিক আছে, তাহলে দেখো বার্ষিক 15% সুদের হারে, তাহলে মোট সুদ হচ্ছে, মোট সুদ আয় সমান PRT/100। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো পিটা কত, মানে আসল কত? আসল হচ্ছে তোমার 7055 টাকা। সুদের হার কত? 15%। আর সময়টা কত? 6 বছর বাই 100। 5 3 15, 5 20, 100। ঠিক আছে, 2 10 20, 2 3 6। তাহলে এটা কত হচ্ছে দেখো, 3 3 9 মানে 7055 গণিত 9 বাই 100। তার মানে এটা 5 9 45 5, সরি এটা 10 ছিল, 5 9 45 5, হাতে হলো 4, 5 9 45, 45 আর 4 49, হাতে 4 4 7 9 63 বাই 10 মানে 6 3 4 9.5, 6 3 4 9.5। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। দেখো এই গুণটা একবার, 5 9 45 5, হাতে থাকলো 4, 5 9 45 4 49, 49 9, হাতে 4, 9 0 0 4 হলো 7 9 63। ঠিক আছে, 6 3 4 9.5। অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। পরের অঙ্কটা দেখো, 9 4 0 8 বাই √x সমান 3 3 6। তাহলে এখানে এর মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে √x মানে কত হচ্ছে? √x মানে হচ্ছে 9 4 0 8 বাই 336। ঠিক আছে, তাহলে এটা 4 দিয়ে কাটো, 4 8 32, 4 8 32, আর এদিকে 4 4 16, আবার কাটো, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 1 4, 4 3 12, 4 3 12 14 ছিল, 2 0, 4 4 4 দুগুণে 8 1 4, 4 3 12, 2 0, 4 5 20,
আর 4 দুগুণে 8, আবার 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 একে 4, 4 পাঁচে 20, 4 পাঁচে 20, 3 আর 5, 4 আটে 32, 4 আটে 32, আবার 4 আটে 32, 3 দিয়ে কাটো, 3 সাতে 21, 3 একে 3, 3 নয় 27, 3 ছয় 18, 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 7 আটে 56, তাহলে রুট এক্স সমান হচ্ছে 28। তাহলে এক্স এর মান কত হবে? এক্স সমান 28 তার স্কোয়ার, 28 তার স্কোয়ার মানে হচ্ছে 784। ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ভিডিওতে আমি 25টি ম্যাথ করালাম। নেক্সট ভিডিওতে প্রিভিয়াস ইয়ারে আসা আরও 25টি ম্যাথ করাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।